হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আর অনেক দিন পরে আমার সঙ্গে এই খেপিটাকে দেখছো। গলার অবস্থা খারাপ। আগের দিনে প্রচণ্ড গরম লাগছিল, আর গরম লাগলে না যেদিনকে দেখবো বেশি একটু গরম রয়েছে সেদিনকেই দেখবো পাখাটা একদম চলছে না, ধিক্কি 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 করে চলছে। তো কী হয়, মনে হচ্ছে ভোল্টেজটা কম থাকে। গরমের সময় এসিগুলো বেশি চলে, ওই জন্য মনে হচ্ছে ভোল্টেজটা কম থাকে। নাহলে অন্য দিনগুলো বেশ ভালোই এতদিন ছিল, মানে একটু ঠান্ডাও ছিল, খুব একটা গরমও ছিল না। কালকে প্রচণ্ড গরমও পড়েছিল এই দুদিন ধরে। এবার প্রচুর মানে গরম হচ্ছিল, আর এদিকে তোমার পাখাও ঘুরছে না, সেই জন্য। আর পার্থ বাড়িতে ছিল, সেই জন্য ভাবলাম চলো আজকে দিনটা উপরে শোয়াই যাক। তারপরেই উপরে শুয়েছে, ঠান্ডা গরম থেকে কি হয়েছে বলো তো, একভাবে এসিটা চললে, এসিটা যদি একভাবে চলে তাহলে ঠান্ডাটা মানে মেনটেন থাকে। কিন্তু মানে এসিটা চলছে, একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে, তো গরম হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা করা হয়েছে ছেলের ভয়ে। তো আগের বারে সেই মানে শোয়া হয়েছিল, বোঝা যায়নি, ওই থেকেই বাড়াবাড়ি হয়ে গেছিল। ওটা তো গ্যাস থেকেও হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি আমরা এসিটা চলছিল বলেই। তো জানি না কী কারণে বুঝতে পারিনি, যাক বাদ দে, এখন এসির উপরেই দোষটা পড়েছে, কিছু করার নেই। এবার সেই থেকে মানে একবার গরম হচ্ছে সেই জন্য এসিটা চালাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ভাবো একবার ঠান্ডা শীত করছে, একবার প্রচুর গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি, একবার শীতকালে যাচ্ছে, একবার গরমকালে আসছি। সে এইরকম করতে করতে সারা রাতটা কেটেছে। এইবার সেই থেকে না প্রচণ্ড সর্দি, গলা নাক গলা জ্বালা করছে, সর্দি করেছে, মানে একটু ওষুধ খেয়ে এখন কম হয়েছে। আমার এখানটা কেটে গেছে, ওটা তো ভাই কেটে দিয়েছে। এই রুমটার কি অবস্থা করেছে খালি দেখো, দাঁড়াও দেখাচ্ছি। রুমটার খালি অবস্থা করেছে দেখো, এই দেখো সব চাদর টাদর তুলে ফেলে দিয়ে ওইখান থেকে সমস্ত কিছু মানে সব জামা কাপড় দেখেছো সব টেনে ছড়িয়ে ফেলে, মানে কি অবস্থা করেছে দেখো। এগুলো পরিষ্কার করতে এখন আমার একে পরিষ্কার করতে পারি না, তার উপরে আবার এরকম নোংরা করে রেখে দেবে সারাক্ষণ। এই ছেলেটা এত দুষ্টু, এখন নিচে মায়ের কাছে আছে। চলো আমি এখানটা ক্লিন করে নেবো, নিয়ে জামা কাপড় তুমি পড়তে যাও, পড়তে বসো, দুদিন পরে পরীক্ষা। দুদিন নয়, এক সপ্তাহ দেরি, 8 দিন দেরি আছে, এক সপ্তাহ একদিন দেরি আছে। ওটাই দুদিন, যাও পড়তে বসে যাও, পড়তে বসে যাও। আমি কিন্তু কোশ্চেনগুলো ধরবো, ঠিক আছে? চলো এখানটা ক্লিন করে নিই, নিয়ে আমি জামা কাপড়গুলো শুকাতে দিই, কাচতে দিয়েছিলাম। চলো করে নিই, বেরিয়ে যাচ্ছে, তারপর আবার এদেরকে খাওয়াতে হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। আজকে একটু টিফিনে খাবার জন্য ব্রেড টোস্ট বানিয়ে নেব, তো তার জন্য দুটো 3/4 পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে আধখানা করে বেশ ভালোভাবে কেটে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টো ডিম দিয়েছি। বেশ একটু ভালোভাবে ভেজে নিয়ে
তুলে নিলাম। ভালোভাবে না ভাজলে কি বলো তো, ভিতর দিকটা কেমন লাল লাল করে, কেমন লাগে খেতে। একটু ভালো করে ভেজে নিলাম, আর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আর একটু ঐশী একটু ক্রিয়েটিভ মনে হচ্ছে কিছু করছে। ও আচ্ছা আচ্ছা, ঐশী একটা মুখ এঁকে দিয়েছে। ও আবার মুখ থেকে এবারে কেচাপ গড়িয়ে পড়ছে। ওরা খেলছে, আর ছেলেটা যেহেতু মেয়েটার কাছেই রয়েছে, এখন বেশ হাতটা খালিও রয়েছে। তো মাসা আনাজ কেটে দিয়ে গেছে, রান্নাটা করে নিই। আজকের মেনুতে রয়েছে তরুলি ভাজা, পটল ভাজা, আর এদিকেই দেখো কড়াই, আলু, বেগুন আর বড়ি দিয়ে তরকারি হবে। বড়িটা আগেই ভেজে নিয়েছি, এবার এতে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে জলটা ঢেলে দেবো। পার্থ এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে আগে চাটা করে দিই, তারপরে বাকি রান্নাটা হবে। ও নাইট ডিউটি গেছিলো, সেই জন্য একটু বেলাতেই ঘুম থেকে উঠলো। এখন বাজে প্রায় তোমার 11টা। চলো ওকে চাটা আগে দিয়ে দিই। এবছর এই প্রথম ইলিশ মাছ আনা হলো আমাদের বাড়িতে। ইলিশ মাছ মানেই প্রথম দিনে আগে পাতুরি হবে, তারপরে অন্য কিছু। মাছ একটা, মাথায় রেসিপি হাজারটা, কী অবস্থা। চলো এটাতে ভালো করে ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেট করার জন্য এখানে কি নিয়েছি আমি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এতে নুন, হলুদ, সামান্য তেল না, সামান্য হলুদ, আর তেলটা অনেকটা। এগুলোকে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। তারপরে এগুলোতে কলা পাতাতে মুড়ে পাতুরি বানিয়ে নেব। তার জন্য এখানে দেখো আমি একটু কলা পাতাগুলোকে না ভাবিয়ে নিই। অনেকে সেঁকেও নেয়, আমার ভাবাতেই সুবিধা হয়, তাই ভাবিয়েও নিই। সমস্ত রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে খালি পাতুরিটাই বাকি রয়েছে। ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। পার্থকে বলছি যে ওকে ঘুম পাড়িয়ে দিতে, আর আমি এখানে পাতুরিটা বানিয়ে নিচ্ছি। কলা পাতাতে ভালো করে মুড়িয়ে নেব। কি বলছো? কলা পাতা একটু গার্নিশিং করে নিলাম, এবার সুতো দিয়ে মুড়িয়ে দেব। আর ডালটা আমি এখানে ঢেলে দিচ্ছি, আর এই কড়াইটাতেই করে নেব, তাহলে 4টে একসাথে হয়ে যাবে। আমার মোট এখানে 4টে হয়েছে। বাড়িতে একটু ভালো কিছু হলে না ঐশীর প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়। অ্যাকচুয়ালি এটা শুধু ঐশীর কথা নয়, আমাদের মনে হয় প্রত্যেকেরই একটু ভালো কিছু হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই না? আমারও তো পায়, সেই জন্য বুঝি ঐশীর ব্যাপারটা। মাছটার থেকে আমাদের আবার এই গ্রেভিটা না দারুণ লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, এর সঙ্গে না একটু নারকেল কুড়ি দিয়েছি। নারকেল কুড়িটা পেস্ট করে দিয়েছি, তার জন্য এর গ্রেভিটা এত টেস্টি হয় কি বলবো। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই বিকালবেলা ভাবলাম চলো একটু বেরিয়ে আসি, বেড়ানোও হবে আর একটু কেনাও হবে। চলো, এই দেখো আমার নন্টি গোপাল লাগছে, নন্টি গোপাল। আর এই ব্যাগটা তোমাদেরকে দেখানো হয়নি। এই ব্যাগটাই রাখিতে আমার ছোদ্দা দিয়েছে। ছোদ্দাকে রাখি বাঁধা হয়নি, কিন্তু গিফট দিয়ে দিয়েছে। গিফট রেডি ছিল, রাখি বাঁধা হয়নি বলতে ছোদ্দাকে তো সেই বললাম সকালবেলা ছিল না, অফিসে গেছিলো, সেই জন্য তো রাখি বাঁধা হয়নি। ছোদ্দা আবার রাতে এসে গিফট পাঠিয়েছে। চলো যাওয়া যাক। এই ছেলেটা একটুখানি করে যাচ্ছে, ফুচকা 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 হচ্ছে বলে ছেলেটা খালি ফুচকা ফুচকা হচ্ছে। একটু ফুচকা খেতে ভালোবাসে আমার নন্দিগুলো, কিন্তু দুঃখের বিষয়, দেয়া যাবে না, ফুচকা খেলেই শরীর খারাপ হবে। ফুচকা খেলেই শরীর খারাপ হবে। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছিই চলে এসেছি। ওই যে বিল্ডিংটা দেখছো, ওই যে নিচের ফ্লোরটাই, এখানে নতুন মল হয়েছে। দেখতে ব্যস্ত
পুরো দেখতে ব্যস্ত। কি নেবে পাপা? কি নেবে? দাঁড়াও দেখি কি নেবো। ছেলের ওটস শেষ হয়ে গেছে, ওটস নেবো। তুমি নামিয়ে দেবে? তুমি কিছুতে হাত দেবে না তো? পাপা এই হাত দেয় না, 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 হাত দেয় না। ম্যাগি ওগুলো থাক, ওগুলো থাক। হ্যাঁ ওটা আর নেবো না, ওটা নেবো না, রেখে দাও, রেখে দাও। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। আমি তাহলে চলে যাবো, তুমি যদি এরম করো আমি কিন্তু চলে যাবো। চলো থাক থাক থাক। ওখান থেকে আসতেই দোকানের সামনেই দেখছি বড় বাবার মন্দিরটা, আর আজকে শনিবার, সেই জন্য ভাবলাম চলো আজকে পুজোটা দেওয়া হয়ে যাবে, ভালোই হবে। মনে করো, মনে করো, নমো করো। দোকানে তো কখন যাই, লজেন্স দিয়েছে, এবার সেই একটার পর একটা খেয়ে যাচ্ছে, একটা করে খাচ্ছে আর চাইছে। কি অবস্থা! কটা লজেন্স খেয়েছো? দুটো? দুটো নয়, অনেকগুলো খেয়েছো। ঠিকই বলেছে, জেমস দিয়েছিল তো, একটা একটা করে খাচ্ছিল, দুটো দিয়েছে। চলো 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 চলো। ওই পড়ে যাবে পেছন দিকে, পিছন দিকে হয়েছি, পড়ে যাবে। এই ছোট কি সুন্দর, দেখবি তুই? ছেলে তো রেনকোট পরে ঘুরছে, আর এইখানে দেখো, এইখানে দেখেছো একটা গঙ্গা ফড়িং। আমরা তো গঙ্গা ফড়িং বলি, তোমরা কি বলো? কি বড় গঙ্গা ফড়িং দেখো, এত বড়। এ ঘরে একটা রয়েছে আর ও ঘরে আর একটা রয়েছে, দুটো জোড়া। তো দুটো দু ঘরে হয়ে গেছে। গঙ্গা ফড়িং বলে মারতে নেই, কতক্ষণ থাকবে কি জানি। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো, অন্য মানুষের কাছে আমাকে প্লিজ পৌঁছে দাও।